বন্ধুরা, আজ হনুমান জয়ন্তীর দিন। জীবনে সুখ ও সম্পৃক্তি এবং বাস্তু দোষ কাটানোর জন্য অবশ্যই গৃহে নিয়ে আসুন এই একটি জিনিস। এতে আপনার পথ উন্নতি হবে, ঘরের নেগেটিভিটি দূর হবে, বাড়িতে থাকা সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে, শক্তি উৎপন্নী হবে, যার কারণে নেগেটিভ শক্তি ঘর থেকে বাইরে চলে যাবে। এর আশীর্বাদে আপনার সারাটা জীবন খুবই সুখ শান্তিতে কাটবে। বলা হয়, এই একটি জিনিস যদি হনুমান জয়ন্তীর দিন আপনি নিয়ে এসে আপনার গৃহে রাখতে পারেন, এর থেকে শুভ কিছু হতে পারে না। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসার বাড়িতে যদি আপনারা এই জিনিসটি রাখতে পারেন, এর ফলে সর্বসংকট ও বাধা থেকে মুক্তি পাবেন এবং মনে করা হয় যে বাড়িতে থাকা যে কোনো অশুভ শক্তি ওই গৃহের চারিপাশেও বিরাজমান করতে পারে না। বন্ধুরা, অবশ্যই আজ হনুমান জয়ন্তীর দিন আপনারা একদমই সকাল সকাল উঠে গিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে সদর দরজা ভালোভাবে ধুয়ে দেবেন এবং অবশ্যই স্নান আদি সেরে সকাল সকালই হনুমানজি অর্থাৎ বজরংবলীর পুজো দিতে হয়। হনুমানজি বা বজরংবলীর পুজো একদমই সকাল সকাল দিতে হয় অথবা একদমই বিকালবেলা। দুপুরবেলা হনুমানজির পূজা দেওয়া যায় না বা দিলেও উনি স্বীকার করেন না, কারণ 12টার সময় শ্রীরামের জন্ম হয়েছিল এবং 12টার সময় ওনার পূজা করা হয়, তাই উনি ওনার প্রভু মহাপ্রভু পূজার সময় নিজে পূজা স্বীকার করেন না। তাই অবশ্যই আপনাকে পূজা দিতে হবে হনুমানজির সকাল সকাল। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য এবং ঘরে সর্বদাই অমঙ্গল দূর করে মঙ্গলকে টেনে নিয়ে আসার জন্য এটি একটি বিশেষ দিন। বন্ধুরা, স্বাস্থ্যমতে আজকের দিনটি অতি উত্তম, কারণ আজকে পড়েছে পূর্ণিমা। লক্ষ্মীনারায়ণের সাথে আজকে বজরংবলীর বিশেষ পুজো। আজকে হনুমান জয়ন্তী। আজকের দিনেই হনুমানজির জন্মদিন বা অর্থাৎ জন্মবর্ষিত পালন করা হয় থাকে। এই দিন আপনাদের নিকটবর্তী কোনো হনুমানজির মন্দিরে থাকলে অবশ্যই যাবেন দর্শনের জন্য। এদিন আপনার ঘরে যদি হনুমানজির ছবি বা মূর্তি থেকে থাকে, অবশ্যই একটি লাল জবা ফুলের মালা, লাড্ডু, তার সঙ্গে কাঁঠালি কলা, তারপরে হচ্ছে গিয়ে আপনারা গুড় ও কাঁচা ছোলা অর্পণ করতে পারেন এবং আপনারা অর্পণ করতে পারেন নারকেল, কর্পূর ও লবঙ্গ দিয়ে। আপনারা অবশ্যই হনুমানজির আরতি করে সেই আরতি সবাই নিয়ে সারা ঘরে দেখাতে পারেন। বন্ধুরা, এই দিন অবশ্যই সদর দরজায় দুই দিকে চামেলির তেলে তুলোর সলতে দিয়ে আপনারা দুই দিকে রাখতে পারেন। এই দিন বিশেষ করে আপনারা 9টি, 101টি, 41টি বা 21টি অশ্বত্থ গাছের পাতার মধ্যে জয় শ্রীরাম লিখে হনুমানজিকে যদি মালা করে পরাতে পারেন, তাহলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে এবং পথ উন্নতি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর আয় উন্নতি হবে। বন্ধুরা, বিশেষ করে আজকের দিনে আপনারা ঘরের মধ্যে একদমই ঝগড়া ঝাঁটি ও কলহ করবেন না এবং নিত্যদিন যদি আপনার ঘরে ঝগড়া অশান্তি কলহ লেগে থাকে, রোগ ব্যাধি জ্বালা এবং দুঃখ কষ্ট এছাড়া অর্থর অভাব লেগে থাকে, তাহলে বুঝবেন আপনার ঘরে নেগেটিভ শক্তি বিরাজ করছে, যার ফলে আপনারা এই কার্যগুলি করে থাকছেন। মানে অবশ্যই আজকের দিনে ঝগড়া করা থেকে বিরতি থাকার চেষ্টা করবেন রাম ও হনুমানজির নাম নিয়ে। আজকের দিনে আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার যেমন ডিম, মাছ, মাংস, মসুর ডাল এছাড়া পেঁয়াজ ও রসুন এবং তামসিক যা ভোজন রয়েছে সেগুলি খাবেন না। এই দিন আপনারা সাত্বিক ভোজন খাওয়ার চেষ্টা করবেন। এর ফলে আপনাদের পরিবারের উপরে হনুমানজির অবশ্যই আশীর্বাদ ও কৃপা বর্ষিত হবে। বন্ধুরা, এই দিন আপনারা ভুল করেও কোনো পশু ও পাখিকে মারবেন না। ঘরের দুয়ারে যদি তারা আসে, তাদের পছন্দ বা আপনার সাধ্য অনুযায়ী আপনি খাওয়াবেন। যদি কুকুর আসে, তাহলে অবশ্যই বিস্কুট বা আপনারা অন্য জাতীয় খাবার দিতে পারেন। যদি আপনার গৃহে কোনো পাখি আসে, তাদেরকে আপনারা চাল বা দানা গম দিতে পারেন। যদি আপনার ঘরের সামনে কুকুর আসে, গরু আসে, তাদেরকেও আপনি সেইভাবে আপ্যায়ন করবেন, কারণ ঈশ্বর কোন রূপে আমাদের গৃহে আসে সেটি আমরা বুঝতে পারি না এবং আমাদের অতি দায়িত্ব যে পশু পাখিদের আমরা খাওয়াই বা তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী কিছু করার। তাই এই চেষ্টাটা অবশ্যই রাখবেন। বন্ধুরা, আজকের দিনে আপনারা
আর যে দুইটি কাজ করবেন না সেইটি হলো আজকের দিনে আপনারা ছোট বাচ্চাদের উল্টোপাল্টা কথা একদমই বলবেন না। অনেকে মায়েরা থাকে ছোট শিশুদের উপরে এত জ্বালানোর চোটে রাগের বশতে মুখ থেকে কোনো বাজে কথা বলে ফেলে। কটু কথা কোনোদিনও বলবেন না আজকের দিনে। এবং আজকের দিনে আপনারা অবশ্যই নীল, কালো বা কোনো রকমের সাদা বা কোনো রকমের আপনারা ব্লু মানে আকাশি, নীল কালো আকাশির মধ্যে যে ধরনের রঙগুলো পড়ে সেই রং আর সাদা রং পরে, বস্ত্র পরে আপনারা কিন্তু হনুমানজির পূজা করবেন না, এতে হনুমানজি অতি রুষ্ট হন। তাই অবশ্যই হনুমানজি পুজো করার সময় লাল বা অরেঞ্জ, গোলাপি জাতীয় কাপড় পরে পূজা করতে পারেন। যেহেতু দেবাদিদেব মহাদেবের আরেক রূপ বা ওনারই সৃষ্টি বলতে পারেন, ওনার রুদ্র অবতারের সৃষ্টি হনুমানজি এবং কলিযুগের জাগ্রত দেবতা, তাই অবশ্যই হনুমানজিও শহীদ ঠাকুরের মতো অল্পতেই তুষ্ট হয়ে যায়, কিন্তু উনি অল্পতেই কিন্তু রেগেও যান। তাই ওনার পূজা করার সময় কিছু খেয়াল রাখবেন। বন্ধুরা, আজকে দিনে যে বিশেষ জিনিসটি নিয়ে আসবেন গৃহে, সেটি হলো আজকের দিনে আপনাকে নিয়ে আসতে হবে সংকটমোচন হনুমানজির ছবি বা মূর্তি। বন্ধুরা, এই দিন যদি আপনারা পঞ্চমুখী হনুমানজির ছবি কিনে নিয়ে আসেন গৃহের মধ্যে এবং যে ছবিটি লাল ও হলুদ বর্ণের উপর শ্রীরামকে নিজের বুকের উপরে ছবি দেওয়া থাকে, তেমন ধরনের আপনাকে ছবি ক্রয় করে নিয়ে আসতে হবে। এমন ধরনের যে হনুমানজি পঞ্চমুখী রয়েছেন এবং ওনার বুকের মধ্যে রামজির ছবি বা রাম সীতার ছবি রয়েছে, এমন ছবি নিয়ে এসে আজকের দিনে যদি আপনারা পূজা পাঠ করে ওনাকে মালা অর্পণ করে ওনাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ওনাকে সিঁদুরে তিলক করে ওনাকে মালা অর্পণ করে এবং ভোগ অর্পণ করে ভালোভাবে পূজা করবেন। এবং আপনার ঘরে যদি হনুমানজি থেকেও থাকে তাহলে তাও আপনারা এই হনুমানজি নিয়ে এসে পূজা করে সদর দরজা দেবেন, যদি সদর দরজাতে হনুমানজি না থেকে থাকে। বন্ধুরা, যদি পঞ্চমুখী হনুমানজি আপনার সদর দরজাতে থাকে তাহলে কোনো প্রকার কালো জাদু, অশুভ শক্তি, নেগেটিভিটি, এছাড়া রোগ ব্যাধি, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা গৃহের মধ্যে প্রবেশ করতে পারবে না। এর ফলে আপনার গৃহে সর্বদাই সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। অবশ্যই হনুমানজির ছবি রাখবেন এবং প্রতি মঙ্গলবার সদর দরজায় হনুমানজিকে অবশ্যই একটি মালা লাল কালারের অর্পণ করবেন এবং অবশ্যই একটি চামেলির তেলের প্রদীপ অর্পণ করবেন সদর দরজায় প্রতি মঙ্গলবার। আর বন্ধুরা, হ্যাঁ, এই দিন পড়েছে পূর্ণিমা, মানে আজ মঙ্গলবার 23শে এপ্রিল পূর্ণিমা পড়েছে, তো অবশ্যই মা লক্ষ্মী ও নারায়ণের আরাধনা করতে ভুলবেন না। এবং গণপতি বাপ্পা বা গণেশজির ভগবানের পূজা ছাড়া কোনো পূজাই কিন্তু সম্পূর্ণ নয়, তাই অবশ্যই গণপতি বাপ্পাকে পূজা করেই তারপরে সব পূজা করবেন। লক্ষ্মী নারায়ণেরও পূজা করবেন, এতে আপনার গৃহে সর্বদা সব দেবদেবীর আশীর্বাদ বর্ষিত হবে। এবং এই দিন অবশ্যই গৃহের মধ্যে হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা চান তো অবশ্যই হনুমান চালিসা জোরে আপনারা গৃহের মধ্যে চালিয়ে রাখতে পারেন, এতে আপনার গৃহের মঙ্গল হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখেছেন এবং ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম বা জয় বজরংবলীর জয়, জয় হনুমানজির জয় অবশ্যই লিখবেন, এতে হনুমানজির আশীর্বাদে আপনার সর্ব মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। অবশ্যই আপনারা অবশ্যই একটি শেয়ার অবশ্যই করে দেবেন। আজকে হনুমানজির পূজার দিন অবশ্যই ওনার নাম গান ছড়ানো অতি মঙ্গলময় একটা কার্য, এবং যাদের গৃহে হনুমানজির ছবিও বা মূর্তি নেই তারা অবশ্যই আজ হনুমান জয়ন্তীর দিন ক্রয় করে নিয়ে আসুন এবং ওনার পূজা পাঠ অবশ্যই করুন, এতে অবশ্যই আপনি ওনার আশীর্বাদের প্রাপ্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মীর জয়, জয় হনুমানজির জয়।